তুমি বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট দিলেই তুমি বড় নেতা হয়ে যাবে না। কেউ বিভিন্ন দেশের খেলোয়াড়দের খেলা দেখে ভক্ত হয়ে যায়। তাদের মতো করে চুল কাটছেন। কেউ তাদের মতো পোশাক পরছেন। কেউ বা তার মতো একটু হাঁটা চলাচল স্টাইলটাও ফলো করছেন, নকল করছেন। একজন মুসলিম হিসেবে কোনো যুবক বা যুবতী এগুলো করতে পারেন কিনা? পেলে কাউকে নকল করে পেলে হয় নাই। ম্যারাডোনা কাউকে নকল করে ম্যারাডোনা হয় নাই। জি, সচিন টেন্ডুলকার কাউকে মানে কারো মতো করে চুল কেটে সে সচিন টেন্ডুলকার হয় নাই। ব্রায়ান লারা কারো মতন করে মানে মানে জামার কাটিং করে সে ব্রায়ান লারা হয় নাই। প্রত্যেকে নিজস্ব গুণে হয়েছে। কোন একজনের আমাদের একজন বুদ্ধিজীবী একটা মন্তব্য করেছিলেন, "তুমি বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট দিলেই তুমি বড় নেতা হয়ে যাবে না।" তো এজন্য অন্য দেশের মানে কোন একজন খেলোয়াড়ের মতো করে চুল কাটলেই সে ওই খেলোয়াড় হয়ে যাবে। ওই খেলোয়াড়ের জার্সি নাম্বার দিয়া ওর নাম লেখে নিজে গায়ে দিয়ে জড়াইতেছে। তাহলে সে কিন্তু ওই খেলোয়াড় হয়ে যাচ্ছে না। আমার নাম হলো আব্দুল কুদ্দুস, আমি আব্দুল কুদ্দুস হবো একদিন। পৃথিবী জানবো। যেমন মেসি কারে অনুকরণ করে মেসি হয়েছে, হয় নাই? তো তুমি একদিন এরকম হতে পারে যে তুমি সুমন, তুমি একদিন সুমন বড় সুমন হয়ে যাবে। তুমি একদিন রফিক বড় রফিক হয়ে যাবে। তো নিজেকে এস্টাবলিশ করা, নিজেকে মানে মেলে ধরা, নিজের ক্যাপাবিলিটিকে, নিজের স্কিলকে ডেভেলপ করে বিশ্ব মাঝে নিজেকে তুলে ধরার যে চেষ্টা, এই চেষ্টাটাই একজন প্রত্যেকটা বনি আদম এই চেষ্টাটা করা, এটা হলো হিউম্যান সাইকোলজির একটা পার্ট। কিন্তু আরেকজনকে অনুসরণ করে তার মতো করে চুল কেটে, তার মতো করে হেঁটে, তার মতো করে জামা গায়ে দিয়ে আমি কিন্তু ওই ব্যক্তি হয়ে যাব না। এগুলোও এক ধরনের মানসিকতা, এক ধরনের মানে ওই যে জি। মানে আসক্তি। ওই আসক্তি থেকে করা হয়। আমাদের উচিত এগুলো থেকে যতটুকু সম্ভব আমাদের ছেলেমেয়েদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করা।